চীনের সাহসী ও মানবিক এক যুদ্ধকালীন উদ্ধার অভিযানের গল্প নিয়ে তৈরি হয়েছে ঐতিহাসিক যুদ্ধ নাট্য চলচ্চিত্র টং চিং রেস্কিউ। ১৯৪২ সালে জাপানি জাহাজ লিসবন মারু ডুবে যাওয়ার পর চীনা জেলেদের জীবন বাজি রেখে ব্রিটিশ যুদ্ধবন্দীদের উদ্ধার করার সত্য ঘটনা ফুটে উঠেছে এই চলচ্চিত্রে। ৬ বছরের প্রস্তুতি ও ২০০ দিনের শুটিং শেষে মুক্তি পেয়েছে এই ছবিটি। বিশাল সেট, বাস্তব লোকেশন, পানির নিচের জটিল শুটিং সব মিলিয়ে এটি চীনের চলচ্চিত্র ইতিহাসে এক নতুন মাইলফলক। দর্শক, চলুন এই অনবদ্য গল্প সম্পর্কে আরও জেনে নেই। ১৯৪২ সালের অক্টোবরে জাপানি জাহাজ লিসবন মারু ডুবে গেলে জাহাজে থাকা ৩০০-রও বেশি ব্রিটিশ যুদ্ধবন্দীকে উদ্ধার করেন চীনা জেলেরা। নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধবন্দীদের এই উদ্ধারের গল্প চীনের ইতিহাসে মানবিকতা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত। এই সত্য ঘটনাকে কেন্দ্র করে ৬ বছরের প্রস্তুতি ও ২০০ দিনের শুটিং শেষে নির্মিত হয়েছে যুদ্ধনাট্য চলচ্চিত্র টং চিং রেস্কিউ। চলচ্চিত্র টং চিং রেস্কিউ চীনের সিনেমার ইতিহাসে অন্যতম বড় মাপের প্রযোজনা। ১৯৪২ সালের অক্টোবরে জাপানি সেনাদের দখলে থাকা লিসবন মারু গোপনে ১৮০০-রও বেশি ব্রিটিশ যুদ্ধবন্দী বহন করছিল হংকং থেকে জাপানের উদ্দেশ্যে। টং চিং দ্বীপের কাছে মার্কিন সাবমেরিনের টর্পেডোয় জাহাজটি ডুবে যায়। এরপর গুলি ও বিপদের তোয়াক্কা না করে চীনা জেলেরা উদ্ধার করেন ৩০০-রও বেশি বন্দী, যা ইতিহাসে মানবিকতা ও সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। খুব কম মানুষই এই ঘটনাটি জানে। চলচ্চিত্রের মাধ্যমে আমরা এই গল্পটি দেশ বিদেশে পৌঁছে দিতে চাই, যাতে বিশ্বের সামনে চীনের জনগণের সাহস, সহমর্মিতা ও দায়িত্ববোধের উদাহরণ তুলে ধরা যায়। এই গল্পকে বাস্তবে ফুটিয়ে তুলতে লড়াই করতে হয়েছে নানা প্রযুক্তিগত চ্যালেঞ্জের সঙ্গে। তৈরি করতে হয়েছে বিশাল সেট, পুনর্নির্মাণ করতে হয়েছে জাহাজ লিসবন মারু, আর ৪০%-রও বেশি দৃশ্য ধারণ করা হয়েছে পানির নিচে। আমরা একটি সম্পূর্ণ দ্বীপে পুরো মৎস্যগ্রাম তৈরি করেছি। যেহেতু এটি উপদ্বীপ নয়, সবকিছুই সমুদ্রের পথে আনা নেওয়া করতে হয়েছে, যা ব্যয় ও সময়কে অন্তত ৩ গুণ বাড়িয়ে দিয়েছে। এদিকে চলচ্চিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠানে প্রধান অভিনেতারা জানালেন তাদের অনুভূতির কথা। আমি মনে করি সংযম ও দয়া চীনা মানুষের রক্তে মিশে আছে, কিন্তু কেউ আমাদের বেশি চাপাচাপি করলে আমরা রুখে দাঁড়াতেও জানি। আমি বিশ্বাস করি আমার চরিত্র আহুয়ার মতো। সেই পরিস্থিতিতে দ্বীপের যে কোনো জেলে একই সিদ্ধান্ত নিত, শুধু নিজের জন্য নয়, সমুদ্রে থাকা প্রতিটি জীবনের জন্য। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন টনি লিয়াং, খাফাই, থং লিয়া ও সং চিয়ার মতো তারকারা। কেউ কেউ ছবির পানির নিচের দৃশ্য দেখে শিহরিত হয়েছেন, কেউ কেঁদেছেন পুরো রাত। তরুণ অভিনেত্রী ইয়াং এনইউ আশা করছেন এই গল্প একদিন পাঠ্য বইয়ে জায়গা পাবে, যাতে নতুন প্রজন্ম এই ইতিহাস জানতে পারবে। চীন জুড়ে মুক্তি পাওয়া টং চিং রেস্কিউ ২২ আগস্ট যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে প্রদর্শিত হবে। চলচ্চিত্রটি শুধু ইতিহাসকে পর্দায় ফিরিয়ে আনেনি, বরং চীনের মানবিকতার গল্পকে পৌঁছে দিচ্ছে বিশ্বমঞ্চে। ঐতিহাসিক সত্য, প্রযুক্তিগত উৎকর্ষ আর মানবিক আবেগ সব মিলিয়ে টং চিং রেস্কিউ শুধু একটি যুদ্ধের গল্প নয়, এটি চীনা জনগণের সাহস ও মানবতার এক অমলিন দলিল। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।